আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো দুনিয়ার সবথেকে সহজ নিয়মে একটি কামিজ কাটিং। তো কামিজটি কাটিং করার জন্য পার্টটিকে এইভাবে একটি ভাঁজ করে নিতে হবে। এরপরে আরও একটি পার্ট একই নিয়মে ভাঁজ করে নিতে হবে। এভাবে দুইটি পার্ট ভাঁজ করে নিয়ে দেখুন একই সাথে এভাবে আমাদেরকে বিছিয়ে রাখতে হবে। বিছিয়ে রাখার পরে সামনের পার্ট এবং পিছন পার্ট এভাবে মিল করে রাখতে হবে। রাখার পরে কামিজটির লম্বা মাপটি নিয়ে নিতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী। তো যতটুকু লম্বা আছে সম্পূর্ণটা আমি দিয়ে দিচ্ছি এবং সেলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করে নিচ্ছি। কামিজটি 36 ইঞ্চি বডির জন্য শোল্ডার মাপটি এখানে 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং মার্জিনটাকে নিচের দিকে সোজা করে টেনে নিচ্ছি। আরমহলের মাপটি এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 6 ইঞ্চিতে এভাবে একটি মার্জিন করে নিচ্ছি এবং মার্জিনটাকে এভাবে টেনে নিতে হবে। এরপরে দেখুন কামিজের সাইড ফ্লাটে আমরা কত ইঞ্চি নিচে দেবো সেই মাপটি নিতে হবে। এখানে 20.5 ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি এবং এই দুই মার্জিনের মাঝখানে আমাদেরকে পেটের মাপ নিতে হবে। দেখুন এই ঠিক মাঝখানে একটি মার্জিন করে নিচ্ছি। এই মার্জিনগুলো স্কেলের সাহায্যে আমাদেরকে সুন্দর করে টেনে নিতে হবে। এইভাবেই কিন্তু একটি কামিজের বডি পার্টগুলো বিছিয়ে ঠিক আছে আমাদের এই মাপগুলো নিতে হবে। এরপরে বডি মাপটিকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে। 36কে 4 ভাগ করলে কত হচ্ছে 9 ইঞ্চিতে মার্জিন করে সেলাই মেশিনে এক্সট্রা কাপড় নিতে হবে এবং পেটের মাপটিকে একই নিয়মে 4 ভাগ করে এবং কোমরের মাপটিকে 4 ভাগ করে 1 ভাগ নিয়ে সেলাই মেশিনে এক্সট্রা কাপড় নিতে হবে। ওকে, তো এরপরে আমরা নিচের ঘেরে মাপটি নিয়ে নিব। নিচের ঘেরে মাপটি এখানে আমি 11 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এইভাবে আমাদেরকে নিচের ঘেরে মাপটি নিতে হবে। এরপরে মার্জিনগুলোকে টেনে নিতে হবে সুন্দর করে স্কেলের সাহায্যে। এইভাবে বডির মাপগুলো নেওয়ার পরে এই মার্জিনগুলোকে ঠিক আছে আমাদের স্কেলের সাহায্যে সুন্দর করে টেনে নিতে হবে। তো এতটুকু অংশ আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং এই ভিডিওতে মাপ ও মেজারমেন্টগুলো দেখানো হচ্ছে 35 থেকে 36 ইঞ্চি বডির জন্যই শুধু প্রযোজ্য থাকবে। তো এইভাবে মার্জিনগুলো টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখুন এখানেও আমাদেরকে আরমোলের জন্য রাউন্ড শেপটি করতে হবে। এখানের থেকে আরমোলের জন্য রাউন্ড শেপটি আমরা করে নিব। এরপরে তালপাটের জন্য 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি ভিতর দিয়ে এইভাবে মার্জিনটি আমাদেরকে করে নিতে হবে। এরপরে গলার মাপটি নিতে হবে। 36 ইঞ্চি বডির জন্য গলার মাপটি পাশে আমরা 5 থেকে 5.5 ইঞ্চি নিতে পারি। তো পাশে আমি 5 ইঞ্চি নিয়ে 2.5 ইঞ্চিতে মার্জিন করেছি এবং লম্বা মাপটি এখানে ঠিক আছে 5.5 থেকে 5 বা 5.5 ইঞ্চি পর্যন্ত আপনি গলার লম্বাটা নিতে পারেন। এভাবে বক্স তৈরি করে আপনার রুচি অনুযায়ী যে কোনো ডিজাইনগুলো আপনি দিয়ে দিতে পারেন। এতটুকু মার্জিন করা হয়ে গেলে দেখুন মার্জিন অনুযায়ী সুন্দর করে আমাদেরকে কাটিংটি করে নিতে হবে। তো এইভাবে মার্জিন অনুযায়ী কাটিংটি করে নিতে হবে। তো যে কোনো বডির সাইজের জন্য কিন্তু আপনি কাপড়টি এভাবে ভাঁজ করে এইভাবে বডি অনুযায়ী ঠিক আছে শোল্ডারের মাপ আরমোলের মাপ নিয়ে যদি কাটিং করেন আশা করি সেই কামিজটাতে আপনার বিন্দু পরিমাণ সমস্যা হবে না এবং এই মার্জিনগুলো কেচি দিয়ে কেটে হয়ে চিহ্ন দিয়ে নিতে হবে। তো এই অবস্থায় কিন্তু ঠিক আছে আমাদের পার্টগুলো কাটিং করা হয়ে গেছে। পিছন পার্টি সরিয়ে নিয়ে এখন সামনের পার্টে আমাদেরকে তালপাটটি কাটিং করে নিতে হবে। তো শুধু সামনের পার্টে এভাবে তালপাটটি কাটিং করে নিতে হবে। তো আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। এরপরে হাতাটি কাটিং করে নিতে হবে। হাতার একটি পার্ট এভাবে ভাঁজ করে নিতে হবে। এরপরে আরও একটি হাতের কাপড় একই নিয়মে আরও একটি ভাঁজ করে নিতে হবে। দুইটি হাতের কাপড়ে ভাঁজ করে নিয়ে দেখুন আমরা মিল করে রাখবো। এখানে এভাবে দুইটি হাতের কাপড় মিল করে রেখে এখানে সেলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। এরপরে 3 ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিতে হবে। এরপরে হাতার যে লম্বা মাপটি আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে নিয়ে নিতে হবে। ওকে, তো এবং মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। হাতের মুখের মাপটিকে 2 ভাগ করে 1 ভাগ নিতে হবে এবং আরমোলের মাপটি এখানে বডি অনুযায়ী আপনাকে নিতে হবে। এরপরে মার্জিনগুলো সুন্দর করে টেনে নিতে হবে স্কেলের সাহায্যে বা আপনি হাত দিয়েও আইডিয়া করেও টেনে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো এইভাবে কিন্তু একটি হাতা আমাদেরকে মার্জিন করে নিতে হবে, তারপরে কাটিংটি করে নিতে হবে। তো মার্জিন অনুযায়ী এখন আমি এখানে কাটিংটি করে নিয়ে নিচ্ছি। তো এইভাবে সুন্দর করে মার্জিন অনুযায়ী আমরা ঘুরিয়ে ঘুরিয়ে কাটিংটি করে নিয়ে নেব। তো এতটুকু অংশ কাটিং করা হয়ে গেলে দেখুন আমাদের কিন্তু হাতাটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে, তাই না? তো এখানে কিন্তু আমাদেরকে তালপাট কাটিং করে নিতে হবে। তো যে কাপড়গুলোতে প্রিন্ট মানে একদিকে উল্টো দিক একদিকে ভালো দিক আছে সেই হাতাগুলো আমরা এইভাবে রাখবো। দুইটি ভালো দিক এভাবে মুখোমুখি রেখে আমাদেরকে তালপাটটি কাটিং করে নিতে হবে। তাহলে একটি হাতা ডাইনে একটি হাতা বামে এখানে অটোমেটিকলি চলে যাবে। এরপরে দেখুন 1/2 ইঞ্চি কাপড় এইভাবে ধরে আমাদের তালপাটির জন্য মার্জিনটি করে নিতে হবে এবং এই মার্জিন অনুযায়ী কাটিংটি করে নিতে হবে। এই অবস্থায় কিন্তু হাতাটি কাটিং করাও কমপ্লিট হয়ে গেছে, মানে কামিজটি আমাদের কাটিং করা একেবারেই কমপ্লিট। তো এখানে দেখিয়ে দিচ্ছি একটি হাতা ডাইনে একটি হাতা বামে। এই হাতাটি আমাদের ডাইনে যাবে এবং এই হাতাটি বামে যাবে। ওকে, এবং তালপাটের অংশটি কামিজের সামনের দিকে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে